আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের শিক্ষার্থীদের জন্য 100% কমনযোগ্য ভূগোলের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরেজি ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে ক বিভাগ এবং খ বিভাগ এই দুটি বিভাগ আছে অবজেক্টিভের জন্য। ক বিভাগ থেকে 14টি এমসিকিউ প্রশ্ন প্রথম পৃষ্ঠায় উত্তরটি লেখার চেষ্টা করবে এবং খ বিভাগের উত্তর আলাদা পৃষ্ঠায় দুটি পৃষ্ঠার মধ্যে 22টি এসএকিউ টাইপের প্রশ্ন থাকবে করবে। এই মোট ক এবং খ বিভাগের 36টি অবজেক্টিভ প্রশ্নের জন্য তুমি 30 মিনিট সময় পাবে। এই 30 মিনিটের মধ্যে যেগুলো পারবে করবে এবং যেগুলো পারবে না ওই জায়গাতেই জায়গা ছেড়ে রাখবে, সেখানে উত্তর করবে। অর্থাৎ প্রথম 3টি পৃষ্ঠার মধ্যে এই 36 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন কিন্তু করবে। যে প্রশ্নগুলো পারবে না সময় নষ্ট না করে খাতায় ওই জায়গায় রেখে দেবে। বিশেষ দ্রষ্টব্যতা আমি বলেছি, প্রতিটি বিভাগের উত্তর কিন্তু নতুন পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে। কখনোই অর্ধেক পৃষ্ঠা রয়েছে সেখান থেকে কোনো বিভাগের প্রশ্নের উত্তর লেখা কিন্তু শুরু করবে না। ক বিভাগ এবং খ বিভাগের 3টি পৃষ্ঠার মধ্যেই উত্তর কমপ্লিট হয়ে যাবে। গ বিভাগের আমি প্রশ্ন বলবো, প্রতিটি প্রশ্নের জন্য 5 মিনিট করে মোট 30 মিনিট কিন্তু সময় তুমি পাবে। আর প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন পড়বে। 6টি অধ্যায়ে মোট 12টি প্রশ্ন পড়বে। প্রতিটি প্রশ্নে কিন্তু অথবা থাকবে। মোট 6টা করতে হবে, 6 দুগুণে 12, তাহলে 30 মিনিটের মধ্যেই কিন্তু তোমার এই 6টি প্রশ্ন কিন্তু করে নিতে হবে। অর্থাৎ প্রথম 1 ঘন্টার মধ্যে তোমাদের 36 নম্বরের অবজেক্টিভ এবং 12 নম্বরের তোমাদের 2 নম্বরের প্রশ্নের কিন্তু উত্তর করে ফেলবে। প্রথম অধ্যায়ে আমরা গুটিকতক প্রশ্ন দিয়েছি, দেখে নাও। প্লাবন ভূমি কি, হিমপাচিরের সংজ্ঞা দাও। যে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ মনে করবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। স্বাভাবিক মাঠ কি, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয়, প্রপাতকূপ কাকে বলে, ক্রেভাস কি, ঝুলন্ত উপত্যকা কাকে বলে, ডিমের ঝুড়ি বলতে কি বোঝো, ইয়ারদাং টিকা লেখো, লোয়েস সমভূমি কাকে বলে, হিমশৈল কি, বাকশুণ্ড কি এবং অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়। দ্বিতীয় অধ্যায়ে মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে যেগুলো বেশি স্টার সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। জেড বায়ুর 2টি বৈশিষ্ট্য, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো, চিনুক কি, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে, লু এবং আধি কি, অ্যালবেডো কাকে বলে। তৃতীয় অধ্যায়, এখানে অনেকগুলোই প্রশ্ন দেওয়া রয়েছে। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে, পেরিজি জোয়ার কাকে বলে, জেড বায়ুর গুরুত্ব লেখো, এল নিলো কি, সমুদ্র স্রোত কাকে বলে, শৈবাল সাগর কি, সমুদ্র তরঙ্গ কাকে বলে, বানডাকা কাকে বলে, উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কমে কেন, বাড়ে কেন। এবারে চতুর্থ অধ্যায়, বর্জ্য ব্যবস্থাপনার বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে, বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে উদাহরণ দাও, পৌর বর্জ্য কাকে বলে উদাহরণ দাও, ইউট্রফিকেশন বলতে কি বোঝো, ই বর্জ্য বা বৈদ্যুতিক বর্জ্য বলতে কি বোঝো, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো এবং বর্জ্যের পুনর্নবীকরণ এর সংজ্ঞা দাও, বর্জ্য কম্পোস্টিং বলতে কি বোঝো। পঞ্চম অধ্যায়, দুন বলতে কি বোঝো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও, সামাজিক বনসৃজনের 2টি সুবিধা উল্লেখ করো, মরুস্থলী বলতে কি বোঝো, কচ্ছের রণ কি, তাল কি, মাল্লাদ এবং ময়দান কি, সবুজ বিপ্লব কাকে বলে, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো, মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো, রেগুর কি, রবি শস্য ও খারিফ শস্য কাকে বলে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো, ধাপ চাষের গুরুত্ব কি, ভারতের শীতকালে গম চাষ হয় কেন, অনুসারী শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, একটি কৃষিভিত্তিক এবং একটি বনভিত্তিক শিল্পের নাম লেখো, কাম্য জনসংখ্যা কাকে বলে। ষষ্ঠ অধ্যায়, 6টি অধ্যায়ের মধ্যে এটি শেষ অধ্যায়। এই অধ্যায়ে মাত্র 5টি প্রশ্ন বলেছি, যার মধ্যে 2টি পড়বে অথবা থাকবে, যে কোনো একটি করতে হবে। জৈব ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো, সেন্সার কাকে বলে এর শ্রেণীবিভাগ করো, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও, মিলিয়ন সিট বলতে কি বোঝো। এবারে আমরা চলে যাব গ বিভাগ।
গ বিভাগের কিন্তু মোট 4টি 3 নম্বরের প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য একটি করে অথবা থাকবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি অধ্যায় থেকে 2টি 3 নম্বরের প্রশ্ন পড়বে, যার মধ্যে একটি করতে হবে। আবার চতুর্থ অধ্যায়ে 2টি 3 পড়বে, একটি করতে হবে। পঞ্চম অধ্যায়ে 2টি 3 একটি করতে হবে এবং ষষ্ঠ অধ্যায় থেকে 2টি 3 নম্বরের প্রশ্ন পড়বে, একটি করতে হবে। অর্থাৎ এখানে 4টি 3 নম্বরের প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য অথবা থাকবে। এখানে মাত্র আমি 7টি প্রশ্ন দিয়েছি। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণ লেখো। নদী কি কি প্রক্রিয়ায় বহন কার্য করে থাকে? জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে আছে কেন আসে হবে। অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো। মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। এবার আসবো চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে 2টি প্রশ্ন পড়বে, একটি করতে হবে 3 নম্বরের। বর্জ্য ব্যবস্থাপনায় কয়েকটি পদ্ধতি সংক্ষেপে লেখো। বর্জ্য কম্পোস্টিংয়ের সুবিধাগুলি কি কি? বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। বর্জ্য পদার্থ কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। বর্জ্যের পরিমাপগত হ্রাস কিভাবে করা যায়? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। চলে আসবো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় ভারত। এখান থেকে 2টি প্রশ্ন পড়বে, একটি করতে হবে। দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। ভারতে কার্পাস বয়ন শিল্পের সমস্যাগুলি লেখো। পাঞ্জাব হরিয়ানায় কৃষি সমৃদ্ধির কারণগুলি লেখো। পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। ভারতের রেলপথের 3টি সুবিধা উল্লেখ করো। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ এবং পর্ণমোচী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। একদম শেষ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। মাত্র 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, যার মধ্যে থেকে তুমি 2টি প্রশ্ন কমন পাবে, একটি করতে হবে। ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহার লেখো। উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব লেখো। এবারে উঙা বিভাগ। এই উঙা বিভাগের মোট তোমাদের 4টি প্রশ্ন পড়বে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে এখানে কিন্তু প্রাকৃতিক থেকে 4টি পড়বে, 2টি উত্তর করতে হবে এবং আঞ্চলিক থেকে 4টি পড়বে, 2টি করতে হবে। প্রথম আমরা প্রাকৃতিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি অধ্যায় থেকেই কিন্তু 4টি প্রশ্ন পড়বে, যার মধ্যে থেকে কিন্তু 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 দুগুণে 10, এখানে অথবা থাকবে না, 4টির মধ্যে যে কোনো 2টো। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এবার আসছি পঞ্চম অধ্যায় ভারত। এই পঞ্চম অধ্যায় ভারত থেকে তোমাদের 4টি প্রশ্ন পড়বে, যার মধ্যে কিন্তু 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, যার মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশে স্টার দেওয়া রয়েছে, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর ও দক্ষিণবাহী নদীগুলির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, চা উৎপাদনের, ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এছাড়া আরও 2টো দিয়েছি, এর মধ্যে 9এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি লেখো এবং শহর বা নগর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। বন্ধুরা, এই যে ভিডিওতে যে প্রশ্নগুলি বলা হলো, এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা বড় প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবে। আর সাজেশন সহ ছোট বড় সমস্ত প্রশ্নের সাজেশন সহ উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।